আপনারা জানেন যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা ক্লিন করতে হবে এমনই কিন্তু বার্তা দিয়েছিলেন এবং তারপরেই আমরা দেখেছি যে এই ভোটার তালিকা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনে যায় বিজেপি, সেখানে গিয়ে নালিশ জানিয়ে আসে বিজেপি এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বিষয় নিয়েও কিন্তু বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন বিজেপি নেতা তাঁরা যান নির্বাচন কমিশনে। ভোটার তালিকা বিতর্কে আসরে কমিশন, তারপরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কমিশনের। আইনসম্মতভাবেই তালিকা সংশোধন, আপত্তি থাকলে বিএলও আরও ইয়েরাকু জানান। সোশ্যাল মিডিয়ায় সাব বার্তা নির্বাচন কমিশনের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, জানা যাচ্ছে এবার ভোটার তালিকা বিতর্কে আসরে কমিশন, আইনসম্মতভাবেই তালিকা সংশোধন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সাব বার্তা দিয়েছে নির্বাচন কমিশন, ঠিক কি বার্তা? একেবারে তুমি ঠিক যেরকমটা বলছিলে, ভোটার তালিকা নিয়ে স্কুটিনি করতে কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং ভুতুরে ভোটার খোঁজার কাজ তারা শুরু করেছে। তৃণমূলের রাজ্য সম্মেলন থেকে নির্বাচন কমিশনের প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তুমি জানো শুভেন্দু অধিকারী তিনি কমিশনে গিয়েছিলেন এবং তৃণমূল সুপ্রিমোর বক্তব্যের পরিপ্রেক্ষিতে অভিযোগ করেছিলেন সাংবিধানিক প্রতিষ্ঠানের বদনাম করছেন মুখ্যমন্ত্রী, আইন বদলাতে পারবেন না, এমনটা কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন তিনি নির্বাচন কমিশনের কাছে। আর দেখা গেল নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরাসরি বার্তা দেওয়া হলো। সেখানে কি লেখা হলো জানানো হলো, জনপ্রতিনিধিত্ব আইন 1950 অনুযায়ী ভোটারদের নিবন্ধ বিধি 1960 এবং ভোটার তালিকা সংক্রান্ত ম্যানুয়াল অনুসারে বিএলও ইআরও এবং সিওরা যে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে রাজনৈতিক দলগুলির দ্বারা নিযুক্ত বুথ স্তরের এজেন্টদের সক্রিয় অংশগ্রহণে ভোটার তালিকা সংশোধন করে। তার মানে বুঝতেই পারছো যে কমিশনের দেওয়া তথ্য অনুসারে ভোটার তালিকা প্রস্তুতের ক্ষেত্রে বুথ স্তরে এজেন্টদের সক্রিয় অংশগ্রহণ থাকে যাদের নিযুক্ত করে রাজনৈতিক দল। এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষমতায় রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিকের সঙ্গে।